ঢাকা শহরে এখন যে অবস্থা আছে সেটা আমরা আসলে এরকম একটা ঢাকাই চাই। আসলে এমন শহরে চাই যে শহরে যেন এরকম যানজট থাকবে না, এত কোলাহল থাকবে না, মানুষ নিরিবিলি চলতে পারবে। এই দরিদ্রের মতো ফাঁকায় আমরা সারা বছর এই ঢাকা শহর চাই, এরকমই থাক। কিন্তু এখন ঈদের সময়ে যে পরিবেশটা এখন বিরাজ করছে, তো এরকম পরিবেশটা যদি বা কিছুটা যদি থাকতো তাহলে ঢাকাবাসী হয়তো খুব আরাম আয়েসে এখানে থাকতে পারতো। ফাঁকা ঢাকা শহরে গাড়ি চলে মজা পাওয়া যায়, যাত্রীদের সুবিধা, দ্রুত যাওয়া যায়। এরকম ঢাকা শহর ফাঁকা থাকলেই আমাদের সুবিধা, যাত্রীদের সুবিধা। এই দরিদ্রে যেরকম ফাঁকা থাকে, কোনো শব্দ দূষণ থাকে না। এই দরিদ্রের মতো ফাঁকায় আমরা সারা বছর এই ঢাকা শহর চাই, এরকমই থাক। তাতে যাত্রীদের সুবিধা, আমাদের সুবিধা। 10 টাকা কম দিয়েও ভাড়া মারা যায়, তাতে আমাদেরও পোষায়, যাত্রীদেরও পোষায়। আমরা চাই যে সারা বছর ঢাকা শহরে এরকম ফাঁকাই থাক। এটা অনেক ভালো, এরকম ফাঁকা থাকলেই সবচেয়ে ভালো, শব্দ দূষণ থাকবে না, যানজটলা থাকবে না। এটাই আমরা চাই যে ঢাকা শহরটা এরকম সারা বছর ফাঁকাই থাক। আমরা আসলে গ্রামে বড় হয়েছি, গ্রামের যে পরিবেশটা আমরা ঢাকা শহরে আসার পর দেখি এর উল্টা চিত্র। ঢাকা শহরে যে ইউজুয়াল টাইমে আমরা সবসময় দেখি এত বেশি তীব্র যানজট যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে 3-4 ঘন্টা 2 ঘন্টা সময় হাতে নিয়ে আমাদের বের হতে হয়। কিন্তু এখন ঈদের সময়ে যে পরিবেশটা এখন বিরাজ করছে, তো এরকম পরিবেশটা যদি হয়তো সবসময় থাকা সম্ভব না বা কিছুটা যদি থাকতো তাহলে ঢাকাবাসী হয়তো খুব আরাম আয়েসে এখানে থাকতে পারতো। তো আমার যেটা মনে হয় এই ঢাকা শহরটা আসলে যে অবস্থার মধ্যে আছে এটা এই ঢাকা শহরটা স্থানান্তর করে বিশ্বের রাজধানীটা স্থানান্তর করে অন্য কোথাও নিয়ে গেলে আমার মনে হয় ঢাকা শহরের এই জ্যামটা এবং এই ঢাকা শহরটাকে বাঁচানো সম্ভব। কারণ যে স্ট্রাকচারের মধ্যে ঢাকা শহরটা দাঁড়িয়ে আছে এটা আসলে রাজধানী পরিবর্তন করা ছাড়া আমার মনে হয় এখানে আর নতুন করে কোনো প্ল্যান করে ঢাকা শহরকে মানে একটা উন্নত দেশের রাজধানীর পর্যায়ে নিয়ে যাওয়া আমার পক্ষে আমার কাছে মনে হয় সম্ভব না। আসলে এমন শহরে চাই যে শহরে যেন এরকম যানজট থাকবে না, এত কোলাহল থাকবে না, মানুষ নিরিবিলি চলতে পারবে। আমি সদরঘাট থেকে আসছি 10-12 মিনিটে, কিন্তু অন্যান্য সময় দেখা গেছে সদরঘাট থেকে আমার আসতে প্রায় 1 ঘন্টা লেগে যেত। তো মানুষ চায় যে মানুষ একটু নির্বিঘ্নে এদিক এদিক চলাফেরা করতে পারে আর কি, মানুষের এই প্রত্যাশা আর কি। নগরবিদদের মেসেজ হলো মানুষের কল্যাণকর যে কোনো কাজ করতে হবে এবং মানুষের সুবিধা অসুবিধা দেখতে হবে, এগুলো মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা, আকাঙ্ক্ষা আর কি। এবারের ঈদটা আসলে খুব সুন্দরভাবে উদযাপন করেছি। ঢাকা শহরে এখন যে অবস্থা আছে সেটা আমরা আসলে এরকম একটা ঢাকাই চাই। এটা একটা পরিকল্পিত ঢাকা এবং পরিকল্পিত নগরায়ণ করে যদি আমরা এরকম ঢাকা শহরটা ফাঁকা রাখতে পারি তাহলে মনে হয় যে আমাদের যে ঈদ উদযাপন বা যে কোনো উদযাপনটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। এবং আমরা বছরে সবসময়ই যদি আরেকটু পরিকল্পিতভাবে নগরায়ণ করা যায় তাহলে মনে হয় সুন্দরভাবে আমাদের যাতায়াত করে আমরা আমাদের যারা অফিস করি নিয়মিত বা কর্মজীবী মানুষ বা যারা এখানে শ্রমজীবী মানুষ আছে সকলেই মনে হয় খুব সুন্দরভাবে ঢাকায় থাকতে পারবো আর কি। হ্যাঁ, এটা খুবই ভালো উপভোগ করছি কারণ শব্দ দূষণ এটাও আসলে আমাদের স্বাস্থ্যের জন্য একটা হানিকর আর কি। এটার দিক থেকে আমরা এরকম শব্দহীন বা এই যে ধুলাবালি ধোঁয়া এগুলো কমে গেছে, মনে হয়েছে যে খুব সুন্দর একটা বাতাস আমরা পাচ্ছি আর কি। এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য এরকম একটা ওয়েদার মনে হয় আমাদের জন্য দরকার, এরকম একটা শহর।